হে গাইস, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আছি ডাবলিনে। এখানে ক্রিসমাস উপলক্ষে স্ট্রিট শপ বসছে, তো ঘুরে ঘুরে সব দেখানোর চেষ্টা করব। অ্যান্ড আয়ারল্যান্ডে স্থায়ী হওয়ার স্বপ্ন নিয়ে যদি ব্যাচেলার ডিগ্রি পড়ার কথা ভাবছেন, তবে এই ভিডিওটি আপনার জন্য। শেষ পর্যন্ত দেখবেন। এই বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এখানে দেখেন একটা খুবই ইন্টারেস্টিং বিষয়, যে এটা একটা টিভির মতো সার্কেল, কিন্তু এটা লাইভ চলতেছে পৃথিবীর অন্য কোনো দেশে। লন্ডন থেকে একটা স্টেট সেম আমাদের মতো একটা জায়গায় ওখানে বসাই দিছে। ওইখানকার মানুষ আমাদের দেখতেছে, আমরা এখান দিয়ে ওদের দেখতেছি লাইভ। তো আমরা এখান থেকে হাই দিচ্ছি, ওরা দেখতেছে, বা ওরা এখান থেকে হাই দিচ্ছে, আমরা এখানে দেখতেছি। তো খুবই ইন্টারেস্টিং এই বিষয়টা। তো এই জিনিসটা কারা কারা প্রথম দেখলেন তারা একটু কমেন্টসে জানাই দিবেন। তো আজকের যেই মূল উদ্দেশ্য ছিল, এই দেখেন এখানে একটা ক্রিসমাস উপলক্ষে সুন্দর করে সাজানো হয়েছে একটা ঘরের মতো। তো খুবই সুন্দর। স্পেশালি ওনারা ক্রিসমাস সেলিব্রেট করতো, যেহেতু খ্রিস্টান একটা রাষ্ট্র অ্যান্ড দ্য ব্রিটিশ যেহেতু, তো এইসব ওরা খুবই কেয়ারিং নেয়। এই আপনারা দেখতে পাচ্ছেন কিছু ছোট ছোট স্টোর গুলো এখানে। তো যাই হোক, এখন আজকের ভিডিও যে মূল উদ্দেশ্য ছিল আমার আয়ারল্যান্ডের ব্যাচেলার ডিগ্রি অ্যান্ড মাস্টার ডিগ্রি নিয়ে কথা বলা। তো বিশ্বের অধিকাংশ দেশে অভিবাসনের নিয়ম পরিবর্তন হচ্ছে, এবং আয়ারল্যান্ডেরও এর ব্যতিক্রম নয়। প্রতি বছর নিয়মগুলো আরো কঠোর হয়ে উঠছে, যা ওয়ার্ক পারমিট পাওয়া এবং স্থায়ীভাবে বসবাসের যোগ্যতা অর্জনকে ক্রমশ চ্যালেঞ্জিং করে। তো আমি কথা বলতে বলতে আমার ভিডিওর মাঝখানে একটা লোক চলে আসছে। উনি আমাকে সালাম দেয় পিছন থেকে, অ্যান্ড আমার সাথে হিন্দিতে কথা বলা শুরু করে। কিন্তু আনফর্চুনেটলি আমার মাইকটা তখন কাজ করতেছিল না, যার কারণে ওনার ভয়েসটা আমি রেকর্ড করতে পারি নাই। উনি সালাম দিল, দেন উনি ফ্রম আফগানিস্তান। তো বাই বাই দিয়ে চলে গেল। তো যাই হোক, আবার শুরু করা যাক আমাদের কথা তুলছে। আপনি যদি ব্যাচেলর ডিগ্রির জন্য আয়ারল্যান্ডের কোনো বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে চান এবং লক্ষ্য থাকে সেখানে স্থায়ী হওয়া, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আয়ারল্যান্ডে পড়াশোনা থেকে স্থায়ী হওয়ার প্রক্রিয়া। আয়ারল্যান্ডে স্থায়ী হতে প্রথম ধাপ হলো একটি স্থায়ী চাকরি নিশ্চিত করা। তবে বাংলাদেশে বা অন্য যে কোনো দেশ থেকে সরাসরি সেখানে চাকরি পাওয়া বেশ কঠিন। এজন্য প্রথম বিশ্বের দেশে তাই পড়াশোনার মাধ্যমে চাকরির সুযোগ তৈরি করে সবচেয়ে কার্যকর পদ্ধতি। যদি আপনি আয়ারল্যান্ডের ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ করেন, তাহলে মাত্র 1 বছরের পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিট বা পিএসডব্লিউ ভিসা পাবেন। মাস্টার ডিগ্রি সম্পূর্ণ করলে 2 বছরের পিএসডব্লিউ ভিসা মেলে। পিএসডব্লিউ ভিসার মাধ্যমে আপনি কোনো প্রতিষ্ঠান থেকে জব স্পন্সরশিপ ছাড়াই যে কোনো চাকরি করতে পারবেন। তবে এই সময়ের মধ্যে প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা অর্জন এবং একটি স্থায়ী চাকরি নিশ্চিত করা অতি গুরুত্বপূর্ণ। এখন আলোচনা করব ওয়ার্ক পারমিট এবং পেশার যোগ্যতা। আয়ারল্যান্ডে স্থায়ীভাবে চাকরি করতে হলে 2 ধরনের ওয়ার্ক পারমিট পাওয়া যায়। একটা হলো জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট, যেটাকে জেনারেল ওয়ার্ক পারমিট বলে, বা ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিট, যেটাকে ক্রিটিক্যাল স্কিল পারমিট বলেই জানে। এই দুটি ভিসার মধ্যে যে কোনো একটি অর্জন করতে হবে। এই দুটি ওয়ার্ক পারমিটে পরিবার নিয়ে থাকা যায়। জেনারেল ওয়ার্ক পারমিট বা ক্রিকেট ওয়ার্ক পারমিট ভিসা পেতে হলে আপনাকে দেখতে হবে যে আপনার পেশা আয়ারল্যান্ডের যে ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্য কিনা। অর্থাৎ আপনার স্বপ্নের চাকরি যদি ইলিজিবল লিস্ট অফ অকুপেশনের মধ্যে পড়ে, তাহলে তাহলে হয় আপনাকে পিএসডব্লিউ শেষ করে দেশে ফিরে যেতে হবে, অথবা আয়ারল্যান্ডের ভিসা পাওয়ার জন্য আপনার পেশা পরিবর্তন করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি নন ইউরোপিয়ান নাগরিক হয়ে হসপিটালিটি ম্যানেজমেন্ট বা ট্যুরিজম ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চান এবং এই ক্ষেত্রে কেরিয়ার করতে চান, তাহলে আয়ারল্যান্ডে তার কোনো সুযোগ নেই। হোটেল ম্যানেজার বা এবং ট্রাভেল এজেন্সির ম্যানেজারের পেশা ইলিজিবল লিস্ট অফ অকুপেশনের মধ্যে উল্লেখ আছে। আয়ারল্যান্ডের সরকার এই তালিকা 2 সেপ্টেম্বর 2024 আপডেট করেছে। এই ভিডিওর লিংকে দেওয়া হলো পুরো তালিকা দেখার জন্য। আপনি ব্যাচেলর, মাস্টার বা পিএইচডি যে ডিগ্রি অধ্যয়ন করেন না কেন, আয়ারল্যান্ডে পড়াশোনার পর সেটেল হওয়ার ইচ্ছা থাকলে আপনাকে অবশ্যই সেই বিষয়ে পড়াশোনা করতে হবে, যেই ক্ষেত্রে নন ইউরোপিয়ান নাগরিকদের ওয়ার্ক পারমিট পাওয়ার সুযোগ আছে। ইলিজিবল লিস্ট অফ অকুপেশনের পেশা বাদে বাকি সকল পেশায় ওয়ার্ক পারমিটে জেনারেল ওয়ার্ক পারমিট অ্যান্ড ক্রিটিক্যাল
ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা থাকে। ক্রিটিক্যাল স্কিল ভিসা মূলত এমন পেশার জন্য যেখানে দক্ষ জনবলের সংকট রয়েছে এবং যা আয়ারল্যান্ডের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তালিকায় পেশাগুলি ক্রিটিক্যাল ভিসার মাধ্যমে সহজে চাকরি পাওয়া যায়। ক্রিটিক্যাল স্কিল পেশার বিস্তারিত তালিকার জন্য এই ভিডিওর কমেন্টস লিঙ্কে দেওয়া হলো। অন্যদিকে জেনারেল ওয়ার্ক পারমিট ভিসার জন্য যোগ্যতা অর্জন করা অপেক্ষাকৃত কঠিন, কারণ এতে আইরিশ ইউরোপিয়ান নাগরিকদের মধ্যে প্রার্থী পাওয়া না গেলে তবেই নন ইউরোপিয়ান প্রার্থীদের মধ্যে বিবেচনা করা হয়। জেনারেল ওয়ার্ক পারমিট বিষয়ে আরো বিস্তারিত জানতে আমার এই ভিডিওর কমেন্টস করতে পারেন। এখন আপনাদের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলি। 2025 সালের জানুয়ারি থেকে আয়ারল্যান্ডের ইমিগ্রেশনের নিয়মে বড় পরিবর্তন আসবে। জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটের জন্য নন ইউরোপিয়ান নাগরিকদের বছরে কমপক্ষে 38,000 ইউরো বেতনে চাকরি পেতে হবে। অ্যান্ড ক্রিটিক্যাল স্কিল এমপ্লয়মেন্ট পারমিটের জন্য বছরে বেতন হতে হবে 44,000 ইউরো। তবে আয়ারল্যান্ডের এন্ট্রি লেভেলের চাকরি গড় বেতন 25 থেকে 35,000, যা নতুন নিয়মের কারণে নন ইউরোপিয়ান প্রার্থীদের জন্য চাকরি পাওয়া কঠিন করে তুলতে পারে। আপনি যদি ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ করে পিএসডব্লিউ ভিসায় 1 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা অর্জন করতেও পারেন, তারপরেও জেনারেল ওয়ার্ক পারমিট ভিসার জন্য আপনাকে 34,000 বাৎসরিক বেতনে চাকরি পাওয়া এবং ক্রিটিক্যাল ভিসার জন্য 44,000 বাৎসরিক বেতনে চাকরি পাওয়া আপনার জন্য বেশিরভাগ ক্ষেত্রে অসম্ভব হতে পারে, কারণ এই বেতনের চাকরি পেতে হলে সাধারণত 3 থেকে 5 বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা প্রয়োজন হয়। সিদ্ধান্ত নেওয়ার আগে কি করবেন? আয়ারল্যান্ডের বিশ্ববিদ্যালয়ে আবেদনের আগে অবশ্যই আপনাকে খুঁজে বের করতে হবে যে সেখানে আপনার পছন্দের পেশার গড় বেতন কত। যদি 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন স্নাতকদের জন্য বেতন 39,000-এর অনেক কম হয়ে থাকে, তাহলে আয়ারল্যান্ডে সেটেল হওয়ার উদ্দেশ্যে উচ্চশিক্ষার জন্য আসা ঠিক হবে না। যদি আপনি দেশে থেকে কয়েক বছরের পেশাগত অভিজ্ঞতা অর্জন করে আয়ারল্যান্ডে মাস্টার বা পিএইচডি করতে চান, তাহলে স্নাতক ডিগ্রির পরে জেনারেল ওয়ার্ক পারমিট বা ক্রিটিক্যাল ভিসার মাধ্যমে স্থায়ী চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। লাস্টে আপনাদের একটা পরামর্শ দিয়ে ভিডিওটি শেষ করার চেষ্টা করব। সেটা হলো, যদি আপনার আয়ারল্যান্ডে ব্যাচেলর ডিগ্রি অর্জনের প্রধান লক্ষ্য হয় স্নাতকের পরে ওয়ার্ক পারমিট পাওয়া বা পরবর্তীতে সেখানে স্থায়ী হওয়া, তাহলে সিদ্ধান্ত নেওয়ার আগে পেশা এবং বাৎসরিক বেতনের প্রয়োজনীয়তা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিন এবং এই ভিডিওটি ভালোভাবে দেখেন, 2 বার প্রয়োজনে শুনেন, এটি কারো কাছে শেয়ার করেন। ভবিষ্যতে এমন আরো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টস লিখুন। ধন্যবাদ।